মুহূর্তকে মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক Narwal Khatsut Dei Narwal Morgonson Taruk Nibijibu Haimota Kharikata Narwal Kondupur Yathari Warno Langsok Aine Caca Cabi Musulman Bishite Langsok Karo Khamai Rati Bagi Caca Cabi Musulman রবি ঠাকুরের একটি গানের মধ্য দিয়ে আজ Hastini Purik Nai Bodolra Next Bhumika Bhattacharjee Philosophy সুবর্ণা চৌধুরী Next Rosti East Pakhal Chhara Subdivision Block Suchiriji শিববাড়ি ছড়ার পার ধর্মনগর নর্থ ত্রিপুরা Subdivision Kumar Political Science Subject Next Pilana Deborma Angarwadi Darashautaru Proceeding Park Simon Suchikumar Park Protapur লম্বা লম্বা একটা এমনি মৈত্রী মুখার্জি আমাদের প্রথম পর্যায়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হাতিয়া Commonwealth Subdivision Biology Structure সুবর্ণা সরকার ইংলিশ সাবজেক্টে টাউন হল রোড নিয়ার বিলোনিয়া সাবডিভিশন সাউথ ত্রিপুরা Mongrina Mara সালমা দেববর্মা মানিক ভান্ডার কমলপুর ধলাই ডিস্ট্রিক্ট বায়োলজি বিষয়ে সালমা দেববর্মা Commonwealth 2 West District Shodor Subdivision Geography Structure শিক্ষিকা পিলারা দেববর্মা বৈরামুরা বিশ্রামগঞ্জ ডিস্ট্রিক্ট সিপাহীজলা ডিস্ট্রিক্ট গোমতী উদয়পুর লিজা বেগম Pinky Das Sarkar তারপর কুসুমী চাকমা মইনামা ডিস্ট্রিক্ট ধলাই লঙ্করাই ভ্যালি সাবডিভিশন সাইকোলজি বিষয়ে কুসুমী চাকমা তারপর ধীমান দেববর্মা আপনি গিয়েছেন ধীমান দেববর্মা তুলাশিখর রাজনগর কাস্টুয়েট স্কুল বাঁধন চৌধুরী পাড়া খোয়াই সাবডিভিশন কর্পোরেট টিচার ধীমান দেববর্মা North River District অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত সবাই জেলে করে তালে দিয়ে Next রিয়া দাস সঞ্জয় আজ আপনাকে প্রশ্ন থাকতে অনুরোধ করছি গ্রহণ করছেন বীরজ্যোতি মহান্ত সঞ্জয় আজ যোগেন্দ্রনগর আগরতলা ত্রিপুরা ফিজিক্স সঞ্জয় আজ Next Ruth Military Toymongpa Agulatory Panibazar South River District Public Schools এগিয়ে আসার জন্য প্রসেনজিৎ মালাকার ওয়েস্ট হালাহালি কমলপুর ধলাই ডিস্ট্রিক্ট বাংলা বিষয় বাংলা প্রসেনজিৎ মালাকার আমার মনে হয় না কোনো জায়গার মধ্যে চ্যালেঞ্জ হয়েছে, কোনো জায়গায় চ্যালেঞ্জ হওয়ার সুযোগ নেই। আমরা জানি যে এইভাবে আমরা যেহেতু ঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমরা চাকরি দিচ্ছি, এর জন্য চ্যালেঞ্জ হলেও সেটা সেইভাবে
তার এগেনস্টে কোর্ট থেকে অ্যাটলিস্ট কোনো রকম নেগেটিভ যে ভার্ডিক্ট সেটা আমরা পাবো না। 8ই মে 2026 পর্যন্ত এই ডাইন ইন হার্নেস সহ মোট 20,960 জন আমরা এখন পর্যন্ত এই চাকরি আমরা দিয়েছি। শুধু সরকারি চাকরি না, অন্যান্য যেসব কর্মসংস্থান আছে সেগুলো তো আমরা করছি। অনেক জায়গায় কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়েও আমরা অনেক কর্মচারীকে আমরা নিচ্ছি, যাতে প্রশাসনের কাজে কোনো সমস্যা না হয়। 2018-19 থেকে এখন পর্যন্ত আমরা কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়ে প্রায় 24,078 জনকে আমরা এখন পর্যন্ত আমরা নিয়োগ করেছি। এতে করে আরও নতুন নতুন কর্মসংস্থানও আরও বাড়ছে, নতুন নতুন এখন, কারণ শুধু সরকারি চাকরি দিলে হবে না, এর জন্য বাইরের থেকে ইনভেস্টাররাও এখন আসছেন। বিভিন্ন এখানের এখন যারা বিনিয়োগ করতে আসছেন আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন, যে নর্থ ইস্টার্ন একটা বিজনেস সামিট হয়েছিল। সেখানে এই যে 8টা যে আমাদের অষ্টলক্ষ্মীর যে স্টেট, তারাও সেখানে পার্টিসিপেট করেছিল। সেখানে প্রায় 30,000 কোটি টাকার মোহ হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, এই যে নিবেশ করছে ত্রিপুরার আজকে ল অ্যান্ড অর্ডার এত ভালো থাকার কারণে, এবং মানুষ যখন নিবেশ করবে তারা দেখবে যে আমার পয়সাটা উঠে আসবে কিনা বা আমার সেখানে লাভ হবে কিনা। তো সেই জায়গায় এই 30,000 কোটি টাকা, এই যে 8টা যে স্টেট আছে তার মধ্যে ত্রিপুরাতে 15,800 কোটি টাকার মোহ হয়েছে। এই যে বিষয়, এর মধ্যে আমাদের কিন্তু স্যাটিসফ্যাকশন আছে। মানুষ বাইরের থেকে যখন আসে, এসে ত্রিপুরাকে এখন দেখে। ইভেন আমাদের ত্রিপুরা প্রবাসী ত্রিপুরার একটা সম্মেলন করেছিলাম। ত্রিপুরার ছেলে মেয়েরা বাইরে স্ব জায়গায় ওনারা প্রতিষ্ঠিত, সারা পৃথিবীর মধ্যে 75 জনের রেজিস্ট্রেশন ছিল, আসলো 85 জন। ওনারা বলছেন যে আগামী দিনে প্রায় 300 থেকে 350 আরও আসবেন, কারণ তারা আমাদের অ্যাসেট, কারণ তারা এই ত্রিপুরার উন্নয়নের জন্য, এবং ত্রিপুরার মানুষ যেহেতু তারা আমাদের রুট, কিন্তু তাদেরকে ধরে রাখার আমাদের ইচ্ছা। বাইরের থেকে তো অন্যরা আসছেনই। তো এইভাবে যখন এখানে ইনভেস্টমেন্ট হবে বা অ্যাডভাইস করবেন, বিভিন্ন সায়েন্টিস্টরাও আছেন এর মধ্যে, এতে করে কর্মসংস্থানের কিন্তু অনেক বেশি সুযোগ আসবে। তো আমরা এরকম নিজেরও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ আমরা করছি। আজকে এমএসএমইর মাধ্যমে প্রচুর এই যে মাইক্রো এন্টারপ্রেনার্স প্রচুর ত্রিপুরাতে হয়েছে। ইফ আই এম নট রং, এরকম একটা আমার কাছে তথ্য দেওয়া হয়েছিল, প্রায় 2.1 লাখ এই যে মাইক্রো এন্টারপ্রেনারশিপ আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা কাজ করছে এখানে। তো এখানে নেগেটিভ যারা কথা বলেন তারা তো বলবেনই, কিন্তু আমরা সঠিক পথে আমরা কাজ করছি। আমরা টিপিএসসির মাধ্যমে, জেআরবিটির মাধ্যমে, টিআরবিটি, টেট সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই কাজটা করছি। এমপ্লয়াবিলিটির যে কথা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন, বিকশিত ভারত 2047-এ উনি যে টাইমলাইন দিয়েছেন যে আমরা ডেভেলপ কান্ট্রি করতে হবে। তো ডেভেলপ কান্ট্রি করতে গেলে আপনার তো সেরকমভাবে একটা যুদ্ধক্ষেত্রেও যদি আপনার সোলজাররা যদি প্রপারলি তারা ভালো সোলজার না হয়, তাহলে কিন্তু যুদ্ধক্ষেত্রে আপনি জয়ী হতে পারবেন না। তো উনি দেখলেন যে এমপ্লয়াবিলিটি 2014-র আগে মাত্র খুবই কম ছিল সেখানে। সেই জায়গায় আজকে এখানে আগে প্রায় 30 ঘরে এরকম ছিল এমপ্লয়াবিলিটি, অর্থাৎ দক্ষ আমার যে যারা কর্মচারীরা আছেন দক্ষ কারিগর হতে হবে। তাদের এই এমপ্লয়াবিলিটি বাড়ার জন্য এবার 2024 পর্যন্ত যেটা আছে প্রায় 50-র উপরে এখন পর্যন্ত গেছে। তো সেটা যখন যাবে তবেই তো দেশ বিকশিত করার সুবিধা হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি বলেছেন যে মাধ্যমিক স্তরে ড্রপ আউটের হার আমাদের একদম শূন্যের কোঠায়, আপনি বললেন আমাদের সেক্রেটারি মহোদয়। এর জন্য যাতে একেবারেই ড্রপ আউটের হার যদি যাতে কম হয়, তার জন্য প্রায় 573টি উচ্চতর মাধ্যমিক, উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক সরকারি এবং গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো আছে সেখানে স্কিল এডুকেশন আমরা চালু করেছি।
এবং সেটা ত্রিপুরা বোর্ডের মধ্যে কিন্তু ইনক্লুশন আমরা করেছি। ডিজিটাল শিক্ষার প্রসারে সেখানে আইসিটি যে প্রকল্প, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সেই প্রকল্প যাতে সেটাকে বাস্তবায়ন করা যায়, ইমপ্লিমেন্টেশন করা যায়, প্রায় 1384টি সরকারি ও বেসরকারি যে স্কুল আছে, বেসরকারি মানে গভর্নমেন্ট এডেড, সেখানে বাস্তবায়ন করা হয়েছে। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, এগুলো আপনারা যখন ট্রেনিং নেবেন তখন বুঝবেন, ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই যে স্মার্ট ক্লাসরুম, আমরা প্রায় 949টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে অলরেডি আমরা স্থাপন করেছি। মানে স্মার্ট ক্লাসরুমে যেভাবে এখন 3 ডাইমেনশনালে আপনি যে কোনো জিনিস আপনি দেখাতে পারবেন, এর জন্য আপনারা ট্রেনিং পাবেন। এবং একটা ইনোভেটিভ যে আইডিয়া স্টুডেন্টদের, তাদের ভিতর থেকে তো বের করতেই হবে, কিন্তু আপনাদের মধ্যেও সেই চেষ্টাটা আপনারা থাকবেন, সৃজনশীলতা এবং হাতে কলমে যে সুযোগ করে দিতে। প্রায় টিঙ্কারিং ল্যাব আমরা প্রায় 367টি বিদ্যালয় আমরা স্থাপন করেছি। এবং ত্রিপুরায় বিদ্যা সমীক্ষা কেন্দ্র বিএসকে সেটা প্রতিষ্ঠা করা হয়েছে, এবং কমপ্লিটলি সেটা আমাদের প্রযুক্তি নির্ভর এবং তথ্য ভিত্তিক, তার উপর ভিত্তি করে সেটা করা হয়েছে। বালিকাদের শিক্ষার উন্নয়ন ভেরি ইম্পর্ট্যান্ট, এবং তাদের নিরাপদ শিক্ষার জন্য যা যা দরকার তাদের পরিবেশ, সেটা কিন্তু আমি আপনাদের মোটা আমি বলছি, কিন্তু আলটিমেটলি আপনারা যখন কাজে যোগদান করবেন এই বিষয়গুলো, যেহেতু আপনার কাছে এখন আমরা চেষ্টা করলাম কিছু বলার, তখন আপনারা দেখতে পারবেন কার্যক্ষেত্রে সেটা পাবেন। এসসি এসটি ওবিসি সংখ্যালঘু এই ধরনের যারা ড্রপ আউট স্টুডেন্ট যারা আছেন, এরকম যারা আছেন তাদের 15টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় আমাদের ত্রিপুরাতে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রায় 1890 জন বালিকা, তাদের মানে ওখানে যাতে তাদের আবাসিক ব্যবস্থা থাকে, হোস্টেলের ব্যবস্থা, তার জন্য আমরা ব্যবস্থা করেছি শিক্ষা দপ্তর থেকে। 2025-26 শিক্ষাবর্ষে 1727টি বিদ্যালয়ে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমাদের যারা মেয়েরা আছেন তাদের যাতে সেলফ ডিফেন্স, আত্মরক্ষার জন্য যা যা ট্রেনিং দরকার তার আয়োজন করা হয়েছে। এডুলেশনস ট্রেনিং ক্লাস 9 থেকে 10 পর্যন্ত ছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং অনেকের আছেন, আমরা জানেন বাল্য বিবাহ নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত। কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে সেখানে এই যে বাল্য বিবাহ রোধ করার জন্য অনেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ভালো কাজ করছেন, অনেক মেয়েরা পর্যন্ত তার প্রতিরোধ করছেন, প্রতিবাদ করছেন, এবং রাষ্ট্রপতিজির হাত থেকে পুরস্কৃতও হয়েছেন। তো এটা আপনারা যখন তাদেরকে মানে উদ্বুদ্ধ করবেন সেই বিষয়ে, এবং তার যে বাল্য বিবাহের যে কুপ্রভাব সেই বিষয়গুলো নিয়ে আপনারা যখন, এবং আইন ও তার বিধি ইত্যাদি বিষয়ে যখন বলবেন, তাহলে তারা আরও বেশি উৎসাহ পাবে। এবং তাদের স্বাস্থ্য পরিচ্ছন্নতার গুরুত্ব দিয়ে 2025-26 থেকে এখন পর্যন্ত প্রায় 2092টি এই যে গভর্নমেন্ট স্কুল আছে সেখানে স্যানিটারি ন্যাপকিন বেন্ডিং মেশিন এবং ইনসিনারেটরস ইনস্টল করা হয়েছে। সেগুলো আপনাদের দেখতে হবে এটা আছে প্রপারলি, সেখানে কাজ হচ্ছে কিনা। আমরা তো দিলাম, কিন্তু সেটা ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই দেখবেন। যারা এসসি এসটি বিপিএল যারা আছেন তাদের পরিবারের ছাত্রদের পোশাক ইউনিফর্ম আমাদের এই ডিপার্টমেন্ট থেকে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। যারা বিশেষভাবে সক্ষম শিশুরা, প্রায় 536টি বিদ্যালয়ে সক্ষম ত্রিপুরা প্রকল্প আমরা কিন্তু বাস্তবায়ন করেছি। যারা মানসিক ও সামাজিক এই ধরনের যারা শিশুরা আছেন তাদের জন্য যাতে ঠিকভাবে তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়ার যারা টিচার আছেন 136 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। আমাদের বর্তমানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আপনারা যদি যান সেখানে দেখবেন টিএলএম যে ক্লাসরুমগুলো এবং পার্ক তৈরি করার আমরা ব্যবস্থা করেছি। পিএম জনমনে প্রায় হোস্টেল 47 আবাসিক হোস্টেল নির্মাণ করা হয়েছে। ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে 15টি। এইভাবে আমরা সমস্ত গ্রাসরুট লেভেলে আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা দিচ্ছি,
এবং 84টি বিদ্যালয়কে প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএমশ্রী সেটাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রপারলি এই জাতীয় শিক্ষানীতি 2020 সেটাকে বাস্তবায়ন করা হয়। আমি আজকে এখানে আরও অনেক বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন। আপনারা আমার মনে হয় যে স্টুডেন্টদের সাথে যখন ইন্টারেকশনে যাবেন ট্রেনিং পাওয়ার পরে, একটা ডোর কিন্তু দরজা কিন্তু আপনারা খুলে দেবেন সারা পৃথিবীর কাছে এখন। এবং ছাত্রছাত্রীদের যে তাদের এক একজন ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু এক এক বিষয়ে তাদের মধ্যে কিন্তু তারা ভগবান পাঠিয়েছেন বিশেষ একটা কাজে, তাদের ভিতর থেকে সেটা আপনারা যদি বের করতে পারেন তাহলে সেই আপনার যে কাজের জন্য আপনারা যাচ্ছেন সেটা কিন্তু আপনারা নিশ্চিত করতে পারবেন। আমি আশা করি যে যারা আজকে নিয়োগপত্র পেয়েছেন তারা ভালোভাবে কাজ করবেন এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আমার কামনা রইল। এবং আবারও সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। বেলায় বেলায় খেনেও